করেছে, মানুষ মার্ডার করেছে, যারা জিনা করেছে, পাপ করেছে, আলা আনফুসিহিম, নিজের নফসের প্রতি যারা জুলুম করেছে, নবী আপনি তাদেরকে বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়, ওরা যেন আল্লাহর দয়া থেকে বঞ্চিত না হয়। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা, ইয়াগফিরুজ যুনুবা জামিআ, তিনি জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে, যেহেতু তিনার নাম গফফার, তিনি চরম পরম মাফ করনে ওয়ালা, তিনি ক্ষমা করনে ওয়ালা। অতএব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় না, তিনি তোমাদের জীবনের গুনাহকে মাফ করবে, যেহেতু তিনি হলেন বড়ই মেহেরবান। তিনি আপনার জীবনের গুনাহ, সেটা জিনা হোক, সেটা মানুষ মার্ডার করার মতন হত্যা হোক, কবিরা সেটা গুনাহ হোক না কেন, আল্লাহ বান্দাকে অনেক দয়া করেন, দয়া করে তিনি তার বান্দাদের মাফ করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হইও না, মাহরুম হইও না। তিনি তোমাদের দয়াও করবেন, তিনি তোমাদের ক্ষমাও করবেন, কারণ তিনি অত্যন্ত ক্ষমা করনে ওয়ালা, তিনি বড়ই মেহেরবান। বলুন সুবহানাল্লাহ। তিনি কত দয়ালু, এটা হাদিস শোনাইতে হলে বুঝতে পারবেন। হাদিসটির রাবী হযরত আবু হুরায়রা, নবীজি বললেন শোনো, নবীজি বললেন শোনো, যখন কোন নবীজি বললেন, রাবী হযরত আবু হুরায়রা, আল্লাহর 100টি দয়া রয়েছে, আল্লাহর দয়ার 100টি ভাগ রয়েছে, ওই 100টা ভাগের ভিতরে একটা দয়া আল্লাহ মানুষকে দিয়েছে। একটা দয়া মা পেয়েছে, তার জন্য বাচ্চাকে কোলে নিয়ে চুমা খাই আব্বু বলে। একটা দয়া আল্লাহ গরুকে দিয়েছে, এই একটা দয়া গরু পাওয়ার কারণে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চেটে চেটে আদর করে। একটা দয়া আল্লাহ প্রাণীকে দিয়েছে, তাই মানুষেরা কত দয়ালু, কত মেহেরবান। নবীজি বললেন শুনে নাও, 100টা দয়ার ভিতরে একটা মানুষকে দিয়েছে, গরুকে দিয়েছেন। দেখেন, ওই একটা দয়া গরু পাওয়ার কারণে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চেটে চেটে আদর করে। নবীজি বলেছেন শুনে নাও, বাকি 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছে। মানুষ একটা দয়া পেয়ে যদি এত দয়ালু হয়, আমার আল্লাহ 99টি দয়ার মালিক, তাহলে তিনি কত বড় দয়ালু। এই 99টি দয়া দিয়ে আমার আল্লাহ কিয়ামতের দিন বিচার করবে, আর তার বান্দাদেরকে দয়া করে ক্ষমা করবে, যেহেতু তিনার নাম রহমান, তিনি চরম পরম দয়া করনে ওয়ালা, তিনি হলেন বড়ই মেহেরবান। কতটা মেহেরবান! এখন যে হাদিসটা বলবো, এই হাদিসটা বললে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তার বান্দাকে কি পরিমাণ দয়া, আল্লাহ তার বান্দাকে কি পরিমাণ মায়া, আল্লাহ তার বান্দাকে কতটা পছন্দ করেন, ভালোবাসেন। এই হাদিসটা না শুনলে আপনি বুঝতে পারবেন না। বুখারী শরীফের ভিতরে 2 বার বর্ণিত হয়েছে হাদিসটি। বনি ইসরাইলের জামানে একটা লোক অনেক মানুষ মার্ডার করেছিল,
অনেক পাপ করেছিল। নবীজি বললেন এমন কোন পাপ নাই যে পাপ সে করে নাই। চুরি করেছে, ডাকাতি করেছে, জিনা করেছে, মার্ডার করেছে, সব রকম পাপ সেই মানুষটা করেছে। এই পাপিষ্ট মানুষটা যখন একটু বৃদ্ধর দিকে আগিয়ে গেল, ওই রকম বয়সের লোকটা তার ছেলেদেরকে ডেকে বলছে, বাবা আমি তোমাদের পিতা, সব রকম পাপ করেছি, আল্লাহ যদি আমাকে ধরতে পারে ধরবে আর সালাম জাহান্নাম দিবে, বাঁচার আমার আর কোনো পথ থাকবে না। বেটা আমি এত পাপ করেছি, আল্লাহ যদি ধরলেই জাহান্নাম দিবে, আমি আর বাঁচতে পারবো না। তাই বেটা আমি যখন মরে যাব তখন তোমরা আমার লাশকে কবর দিবে না, মাটিতে দাফন করবে না, আর লাশকে সমুদ্রের দিকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। কিন্তু এতগুলো মানুষ আপনারা আছেন, বলেন আল্লাহর কাছ থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে? এতগুলো লোক বলেন হবে? যদি আল্লাহর কাছ থেকে পালাবার শক্তি হতো তাহলে কারুন আল্লাহর কাছ থেকে বাঁচতে পারতো, তাহলে কারুন বেঁচে যেত। কারুনের অনেক ক্ষমতা ছিল, ফেরাউনের অনেক ক্ষমতা ছিল। এই পৃথিবীতে একজন লোক মাইকেল জ্যাকসন এত ক্ষমতাশীল ছিল, তিনি বাঁচতে পারত, কিন্তু আল্লাহর কাছ থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। হাজি আমাদের মাইকের আওয়াজ নেই, ওদের মাইকের পাওয়ার কত? মাইক ম্যানরা খুব ভালো মানুষ, বুঝে ওরা খাওয়ার ব্যাপার আছে, বড় পাওয়ার দিতে হবে নাকি? তো শোনে, তো লোকটা এই ওসিয়ত করলেন যে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। আরেকবার সবাই বলেন আল্লাহর কাছ থেকে পালানো যাবে না। লোকটা যখন মারা যায়, নবীজি বললেন তখন তার ছেলেরা তার বাবার লাশটাকে কাঁধে নিয়ে নদীর ধারে গিয়ে, সমুদ্রের তীরে গিয়ে বাবার লাশকে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিল। জ্বালিয়ে দেওয়ার পর বাবার শরীরের ছাইগুলোকে দুই ভাগ করলো। তালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরে। দুই ভাগ ছাই করার পর অর্ধেক ছাইকে পানিতে ভাসিয়ে দিল, অর্ধেক ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল, আল্লাহ যেন তার বাবাকে ধরতে না পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমুদ্রের পানিকে বলবে, বান্দা এরে আমার সৃষ্টি পানি তুমি বলো, আমার অমুক বান্দার ছাই তুমি যেখানে নিয়ে গেছো না কেন, আমার অমুক বান্দার ছাই যত দূর ভাসিয়ে নিয়ে গেছো না কেন, ওই ছাইগুলো আমি আল্লাহর কাছে জমা করে দাও। সমুদ্রের পানিগুলো ছাইগুলো আল্লাহর সামনে জমা করবে। এবার আল্লাহ বাতাসকে বলবে, ঝড়কে বলবেন, হাওয়াকে আল্লাহ বলবেন, শোনো হে বাতাস, হে ঝড়, আমার অমুক বান্দার ছাই যত দূর হাওয়ায় উড়িয়ে নিয়ে গেছো না কেন, ওই ছাইগুলোকে আমার কাছে জমা করে দাও। পানি ছাইগুলো জমা করে দেবে, বাতাস ছাইগুলো জমা করে দেবে। আল্লাহ জমানো ছাইগুলো দিয়ে মানুষের দেহ বানাবেন, বডি বানাবে। আর আজরাইল ওই লোকটার জান আল্লাহর কাছে পৌঁছিয়ে রেখেছে। দেহ বানাবার পর আল্লাহ তার আত্মাটা ওই
পানির ভিতরে ভরে দেবে, জীবিত মানুষ বানিয়ে আল্লাহ বসাবেন। বসাবার পর আল্লাহ লোকটাকে বলবে, বল ওরে আমার নাফরমান বান্দা, ওরে আমার পাপিষ্ট বান্দা, গুনাহগার বান্দা, তুমি বলো তুমি তোমার ছেলেদেরকে পুড়িয়ে দিতে বলেছিলে কেন? তোমার দেহটা, তুমি তোমার ছেলেদেরকে তোমার শরীরটা পোড়াতে বলেছিলে কেন বলো? সমুদ্রে ভাসাতে বলেছিলে কেন বলো? এই ওসিয়ত তুমি কেন করেছিলে তুমি বলো? লোকটা বলেন, আল্লাহ পৃথিবীর কোনো কারণ নয়, দুনিয়ার কোনো কারণ নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র আপনার ভয়, আল্লাহ আপনার কাছ থেকে পালাবার কারণে, আল্লাহ আপনার ভয় আমার ভিতরে ছিল, এরই কারণে আমার লাশটা পুড়িয়ে দিতে বলেছিলাম, আল্লাহ আপনি যেন ধরতে না পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা তুমি আমাকে ভয় করেছিলে, বান্দা বান্দা তুমি আমাকে ভয় করেছিলে বটে, তুমি জানো না আমার কত দয়া, তুমি জানো না আমার কত মায়া। ফাগাফারালাহু, যাও যাও যাও, আমি আল্লাহ তোমাকেও মাফ করে দিলাম, তোমাকে জাহান্নাম দেয়া হবে না, হবে না। এরকম বিরাট পাপীকে আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মেহেরবান, তিনি এই পাপিষ্ট মানুষকে ক্ষমা করে আল্লাহ তাকে জান্নাতে দিল। এজন্য তিনি হলেন চরম পরম দয়ালু, তিনি হলেন বড়ই মেহেরবান, দয়ালু রহমান। বিরাট বড় পাপী, এরকম পাপিষ্ট ব্যক্তিকেও আল্লাহ মাফ করেন, যেহেতু তিনি বড়ই দয়ালু। এবার আপনারা যেটি মানুষ আছেন একবার আমার সঙ্গে বলেন, আল্লাহ দয়ালু, আল্লাহ মাফ করনে ওয়ালা বেশি, আল্লাহ আপনাদেরকে বলি আল্লাহর দয়া বেশি না আল্লাহর রাগ বেশি? আপনারা বলুন। দয়া বেশি। কেন? কারণ জমিনে বাস করি আল্লাহ, আল্লাহর জমিনে আমরা বাস করি, কিন্তু আমরা তার জমিনে যে পরিমাণ নাফরমানি করি, পৃথিবীতে আল্লাহ যদি দয়ালু না হতেন তাহলে আমাদেরকে পৃথিবীতেই পিষিয়ে দিতেন, মাটির তলে দাবিয়ে দিতেন। কিন্তু আল্লাহ শুধু দয়ালু, আল্লাহ শুধু মেহেরবান, এর কারণে আপনি আমি টিকে আছি। আল্লাহর জমিনে বাস করেন, আল্লাহকে ট্যাক্স দেন না, যাকাত দেন না। আল্লাহর জমিনে বাস করেন, জমির ওসর বার করেন না, আল্লাহকে ট্যাক্স দেন না। আপনি দুনিয়ায় বাস করেন, 5 বার আল্লাহকে হাজিরা দেন না। আপনি মুসলমান দাবি করেন, আল্লাহর বিধান আপনি মান্য করেন না। আল্লাহ দয়ালু, তাই আমরা টিকে আছি। আল্লাহ যদি দয়ালু না হতেন তাহলে আমাদেরকে তিলে তিলে ধ্বংস করে দিতেন। আমরা কত পাপী, আল্লাহ কত দয়ালু। আর একটা হাদিস আপনাকে শোনাই, রাতের 1/3 অংশ যখন পার হয়, আমার দিকে দেখেন বুঝতে পারবেন, রাতের 1/3 অংশ যখন পার হয়, ধরে নেন রাত 1টা, 2:30, 2টা, এরকম টাইম। আসমান 7টা আছে, সবাই বলেন কয়টা আসমান? আর জমিন কয়টা? 7 আসমান 7 জমিন। তো 7 আসমান যখন রাতের 1/3 অংশ পার হয়ে যায়, আমার দিকে দেখেন খুব গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ 1 আসমান, 2 আসমান, 3 আসমান, এই করে 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 7 নাম্বার আসমানে চলে আসেন, একদম নিচের আসমানে চলে আসেন। তখন রাত 2টা বাজে, 2:30 বাজে, 1:30 বাজে। ওইরকম রাত্রিবেলায় আল্লাহ বলেন, এ আমার বান্দারা, যারা আমাকে এখন ডাকবে আমি তাদের ডাকে সাড়া দিব। একটা কথা। 2, কারা আছে যে গুনাহগার পাপিষ্ট মানুষ, পাপ করেছো,
আমি আল্লাহ 6 আসমানকে পাড়ি দিয়ে এসেছি, এখন তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের গুনাহকে maaf করে দিব। বলুন সুবহানাল্লাহ। শেষের কথাটা শুনবেন, শেষের কথা শুনেন। এই রাত্রি যখন গভীর হয়ে যায়, আল্লাহ নিচের আসমানে এসে লাস্টে বলে, হে বান্দা, তোমাদের যার যা কিছু প্রয়োজন আমাকে বলো, তোমাদের যা দরকার আমাকে বলো, তোমরা এখন যা চাইবে আমি আল্লাহ তোমাদের এখন তাই দান করব। বলুন সুবহানাল্লাহ। হাজি এদিকে আল্লাহ রাতের 2টোর সময় নিচের আসমানে এসে ডাকে, আর আপনি কম্বলের তলে নাক ডেকে ঘুমাচ্ছেন। হ্যাঁ, সেদিন নাক ডাকা গো, সেদিন এক জালসাতে, এই 18 তারিখে জালসাতে, এই মাসের 18 তারিখে রাতের 2টোর সময় আমাকে দিয়েছে, 2টা থেকে 4টে অবধি। গ্রামের নাম বলে দিচ্ছি, সীতেশনগর লালগোলা। লালগোলার বক্তা গেল, 4 বার যাওয়া হলো আমার। তো জালসা শুনতে শুনতে একজন নাক ডাকে, ফসফস করে নাক ডাকছে। জালসা শুনতে শুনতে চেয়ারে বসে নাক ডাকছে। আল্লাহ গভীর রাত্রিতে তার বান্দাদেরকে বলেন, তোমরা এখন যা, আমি আল্লাহ তোমাদের তাই দিব। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আরে তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তো, তুমি ওই রাত্রিতে আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমার রেজাল্ট ভালো দিও, দেখবেন আল্লাহ রেজাল্ট ভালো করে দিবে। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, তুমি যা চাইবে তাই দিবে, কারণ আল্লাহ তার বান্দাকে অনেক ভালোবাসেন, অনেক দয়া করেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। হাদিসটির রাবী হযরতে আবু মুসা তিনি বর্ণনা করেন, নবীজি বললেন, শোনো, যখন সূর্য ডুবে যায়, যখন মাগরিব আরম্ভ হয়ে যায়, আল্লাহ তার নিজের আপন হাত এইরকম বাড়িয়ে দেয়। রাতের বেলায় আল্লাহ তার আপন নিজের হাতকে এইভাবে প্রসারিত করেন, হাতকে বাড়িয়ে দিয়ে আল্লাহ বলতে থাকে, ওরে দিনের পাপীরে, যারা দিনের বেলায় গুনাহ করেছো, জিনা করেছো, অন্যায় করেছো, দিনের বেলায় পাপ করে যারা রাতের বেলায় ঘুমোতে যাও, আমি আল্লাহ তোমাদের দিকে হাত বাড়িয়েছি। বান্দা, তোমরা আমি আল্লাহর কাছে মাপ চাও, তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ বড় দয়ালু রে, আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব, তোমাদের কোনো গুনাহ থাকবে না, থাকবে না। এরপর নবী বললেন, শোনো, যখন সূর্য উদিত হয়, দিন যখন আরম্ভ হয়, যখন দিন শুরু হয়, আল্লাহ তার অপর হাত এরকম বাড়িয়ে দেয়, পৃথিবীর দিকে অন্য হাত আল্লাহ বাড়িয়ে দিয়ে বলতে থাকে, হে রাতের পাপীরে, যারা রাতের বেলায় গুনাহ করেছ, রাতের বেলায় পাপ করেছ, রাতের বেলায় অন্যায় করে, দিনের বেলায় যারা অলসতায় কাটাও, আমি আল্লাহ তোমাদের দিকে হাত বাড়িয়েছি। বান্দা, তোমরা দিনের বেলায় ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের রাতের পাপ ক্ষমা করব। নবীজি বললেন, শুনে নাও, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে, যখন সূর্য উল্টো দিক থেকে যতদিন পর্যন্ত না উঠবে, অতদিন পর্যন্ত আল্লাহ তার বান্দাকে ডাকতে থাকে, বান্দা তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার নাম গফফার, আমার নাম রহমান, আমি তোমাদের উপরে রহম করব, আমার নাম গফফার, আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। বান্দা, অতএব আমার অনেক দয়া, তোমাদের মাফ করব, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। হে ভাবক, ভেবে দেখো, তাহলে তোমাদেরকেও
আল্লাহর দয়া আশা করতে হবে, দয়া ভিক্ষা চাইতে হবে। এটা হাদিস বলবো, শোনেন, উত্তর দিবেন আপনারা। ওমর ইবনে তাআলা আনহু তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু যুদ্ধের বন্দীদেরকে আনা হলো। এই বন্দীদের ভিতরে কিছু মহিলা বন্দিনী, এদিকে দেখেন, নবীজির কাছে কিছু যুদ্ধের কয়েদিদেরকে আনা হলো। ওতে ছিল কিছু মহিলা। লজ্জা করবেন না মায়েরা, এটা জানার জায়গা, লজ্জার নয়। তো ওই যুদ্ধের বন্দিনী মেয়েদের ভিতরে কিছু মেয়ে ছিল, তাদের স্তনের দুধ ঝরে ঝরে পড়ছিল। এটা হাদিস। কেন? এদিকে দেখেন, এদিকে আমার দিকে। কেন? যারা বিয়ে করেছেন তারা জানেন, যার বাচ্চা কাচ্চা আছে। যারা বিয়ে করেননি আমার কথা মিলিয়ে নেবেন। বিয়ের পরে আপনার স্ত্রী যখন বাচ্চা হবে, বাচ্চা যদি দুধ না খেতে পারে, টানতে পারে না, স্ত্রীর স্তন ব্যথা করবে এবং স্ত্রী দেখবেন মাঝে মধ্যে ব্লাউজ ভিজে গেছে। এটা লজ্জার কথা নয়, জানার কথা। যাদের বিয়ে হয়নি আমার কথা মিলিয়ে লাগবে। কেন? আমি যখন আমাদের প্রথম সন্তান হয়, দেখেছি একটা মেয়ে নার্সিং হোমে কাঁদছে, তার বাচ্চা কমজোর, দুর্বল, মায়ের স্তনের দুধ টানতে পারে না, স্তন ব্যথা করছে, দুধ ঝরে পড়ছে। এটা হাদিস, যেটা বলছি এখন শুনেন। তো ওমর ইবনে খাত্তাব তিনি বলেন, নবীর সামনে কিছু যুদ্ধের বন্দীদেরকে ধরে নিয়ে আনা হলো। ওতে ছিল কিছু মহিলা, মেয়ে মানুষ, ওরা তার বাচ্চা নিয়ে আসতে পারে। স্ত্রীর স্তনে দুধ জমা হয়ে থাকতে 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 ঝরে ঝরে দুধ পড়ছিল। ভালো করে বুঝেন, খারাপ কথা নয়। আর কিছু কিছু বাচ্চা ছেলে, ওরা তাদের মা খুঁজে পাচ্ছে না, দুধের জন্য ছটফট করছে, দুধ পান করবে। এই যে মেয়েদের দুধ ঝরে পড়ছে, আমার দিকে দেখেন, এই মেয়েরা অন্যের বাচ্চাকে টেনে নিয়ে বুকের ব্লাউজের বুতাম খুলে পরের বাচ্চাকে দুধ পান করালো। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে, এখন আমি আপনাদেরকে বলছি, আচ্ছা যে মেয়েরা অন্যের বাচ্চাকে দুধ পান করায়, এই মেয়েরা দয়ালু কিনা? এরা বলে না দয়ালু না? কে বলছে দয়ালু না? এখনকার মেয়েরা নিজের পেটের বাচ্চাকেই দুধ দেয় না। এরা হ্যাঁ না বলে না? তাও আমি ঠিক বললাম না? এখনকার মেয়েরা নিজের পেটের জন্মদাতা সন্তানকে দুধ দিতে চায় না। আপনারা বিয়ে হয়তো করেছেন কিনা জানি না, যারা করেননি তারা অবাক ভাববেন। এখনকার মেয়েরা বাচ্চা হয়েছে, স্বামীর কানে কানে বলছে একটা ল্যাকটোজেন নিয়ে আসবে। ঠিক বললাম না? নাই বলেন হ্যাঁ না বলেন? স্বামীর কানে কানে বলছে একটা দুধের ডাব্বা নিয়ে আসবা, বাচ্চাকে দুধ পান করাতে হবে। তাহলে তুই কিসের লিগে আছিস রে? এই জমেলার মা, তাহলে তোকে বিয়ে করে আমার লাভ কি হলো? এখনকার মেয়েরা বলছে বাচ্চাদের জন্য সেরেলাক্স নিয়ে এসো, নান নিয়ে এসো, আপনার ল্যাকটোজেন নিয়ে এসো, দুধ নিয়ে এসো। বাচ্চা প্যা 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 কাঁদছে কেন? দুধ নিয়ে এসো। এখনকার মেয়েরা নিজের চামড়া চিকন রাখার জন্য, ফিটনেস ঠিক রাখার জন্য নিজের পেটের বাচ্চাকেও দুধ দিতে চায়। হয়তো এলাকায় এরকম নাই, আমাদের দিকে ভাই এখনো আছে। আল্লাহর নবী বলেন, এই মেয়েগুলো নিজের পেটের বাচ্চা নয়, অন্যের বাচ্চাকে দুধ পান করালো, আনন্দ পেল। নবী সাহাবীদেরকে বললেন, তোমরা বলো, ওরে আমার আনসার মুহাজিরেরা, তোরা বল এই মেয়েটা দয়ালু কিনা? সাহাবীরা বললেন, অবশ্যই অবশ্যই মেয়েটা দয়ালু। কেন? যে মেয়ে
মেয়েটা অন্যের বাচ্চাকে দুধ দিয়েছে কোনদিন বরং সে দয়ালু। নবী এবার বললেন তোমরা বলো এই মেয়েটা তার নিজের বাচ্চাকে আগুনে পোড়াতে পারবে কি বলো? সাহাবীরা বললেন কখনো নয়। যে মেয়েটা অন্যের বাচ্চাকে দুধ পান করিয়ে প্রাণ বাঁচাতে পারে ওই মেয়েটা নিজের পেটের বাচ্চাকে আগুনে পোড়াতে পারবে না। নবী বললেন তাহলে তোমরা বলো এই মেয়েটা তার বাচ্চাকে কত দয়া করে? সাহাবীরা বললেন অনেক অনেক দয়া করে। নবীজি বললেন শুনে নাও এই মা তার বাচ্চাকে যত দয়া করে আমার আল্লাহ তার বান্দাদেরকে ওর চাইতেও অনেক অনেক বেশি দয়া করে, যেহেতু তিনার নাম রহমান। কটা কথা শুনবেন। আরেকটা বলি মুসলিমের বর্ণনা হাদিসের রাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ভাই মাঝখান থেকে উঠেন বসেন শুনেন। আল্লাহর রাস্তায় আপনারা দেখেন এদিকে তাকান। এই জন্য আমি বলি যে মাঝখান থেকে উঠিয়েন না ভাই। দেখেন ওরা 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 গল্প লাগিয়ে দিচ্ছে। তো মুলবি তুই বক আমরা খালি বকেলে লিখে বসেন লক করে বসেন ভাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন এদিকে দেখেন ভাই আমার দিকে তাকান। বনি ইসরাইলের জামানায় একটা লোক 99 জন মানুষ মার্ডার করেছিল। একটু সবাই বলেন কয়জন বললাম? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। কজন বললাম? 99 জন মানুষ মার্ডার করার পর এই লোকটার ভিতরে খালি এরকম ধাকাম ধাকাম করছে হাওড়া হুগলি হাওড়া হুগলি, যে 99টা মার্ডার করেছি। লোকটা জান্নাতে যাবে না জাহান্নাম যাবে? জি ভাই হ্যাঁ জান্নাতে যাবে। কে বলছে জাহান্নামে যাবে? হ্যাঁ লোকটা 99 জন মানুষ মার্ডার করার পর একজন আবেদের কাছে গেছে। নট আলেম, আলেম নয়। আলেম আলাদা, আবেদ আলাদা, মুলবি আলাদা, মুন্সি আলাদা। মুন্সি বুঝেন কিনা আপনারা? ওই বিড়ির মুন্সি লয়, ওই যে মসজিদে আজান দেয় আল্লাহ, বুড়া মানুষ কিছু আছে না, এরা বলে না কথা। ওই ইন্না তাইনা কাল কাউসার কুল হুয়াল্লাহু আহাদ আর ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন এছাড়া কিছু জানে না। এরকম কিছু লোক আসে না, না বলে? আচ্ছা আমার দিকে দেখেন তো, আমার দিকে দেখেন তো। এই লোকটা 99 জন মানুষ মার্ডার করেছিল। একটু বলুন কতজন বললাম? 99টা লোক মার্ডার করার পর একটা ওই ইন্না তাইনার ওয়াত্তিনি যাইতুন এরকম মুন্সির কাছে গিয়ে বলছে ও মুন্সি ভাই আনাহু তওবা। এমন মানুষের কি তওবা হবে? তো মুন্সি বলছে কেমন মানুষ? বলে যে মানুষ 99 জন মানুষ মার্ডার করেছে। কতজন? মুন্সি তো জানে না যে আল্লাহর কত দয়া, না বুখারী চিনে না মুসলিম চিনে, ও তো কিছু জানে না। মুন্সি তখন রেগে গিয়ে বলছে বদমাশি করার জায়গা পাও না? 99 জন মানুষ মার্ডার করে আবার তওবা খুঁজছো, ফাইজলামি করো, যাও লা না তোমার তওবা কবুল হবে না। মেরেছে কয়জন? এই লোকটা তখন মাথা চুলকাতে চুলকাতে বলছে ভাই 99 জন মানুষ মার্ডার করে যদি তওবা নাই, ক্ষমা নাই, 100 জন পূরণ হতে বাকি আছে কজন? লোকটা বলছে মিয়া তুমি রেডি হয়ে যাও। আর ভিতরে তলোয়ার ঢুকিয়ে দিল। তো কজন হলো ভাই? এটা গল্পের হাদিস। 100 জন মানুষ মার্ডার করলো। মার্ডার করার পর ভাই আপনারা এতটি লোক দাঁড়িয়েছেন কি ব্যাপার? হ্যাঁ আপনারা দাঁড়িয়েছেন কেন? এই তালবিলিম, এই আমরা দাঁড়িয়েছি, ও তালবিলিম লোক তো দাঁড়িয়েছে। বলছে ওদের মনে হয় বসতে হবে না, শরীয়ত খালিয়াদের লিগা নাকি? ভাই আপনারা যারা দাঁড়িয়েছেন বসেন, আপনার সামনে আসেন, জায়গা আছে, আপনারা বসেন, আল্লাহর রাস্তায় বসেন, ডিস্টার্ব করিয়েন না ভাই, আল্লাহর রাস্তায় বসেন। তো আমি যে কথা বলছিলাম এখনো দাঁড়িয়েছে হাত দিয়ে গো আল্লাহ। তো শুনেন 100 জন মানুষ মারলো। সবাই বলুন কজন হলো এবার?
লোকটার ভিতরে খালি এরকম ধাকাম ধাকাম করছে যে ক্ষমা কি পাবো না, তওবা কি কবুল হবে না, মন মানে না। যে কোচরা গ্রামের লোকজন বলছে যে ভাই দোমোহনাতে যাও, ওখানে বড় বড় মাদানিরা আছে, ওদের কাছে যাও, ওরাই ভালো ফতোয়া দিতে পারবে। এই গ্রাম থেকে দোমোহনা ক কিলোমিটার হবে ভাই? 8 কিলোমিটার। এবার এই লোকটা তওবার জন্য যাচ্ছে দোমোহনা, যেতে যেতে রাস্তাতেই লোকটা মারা যাচ্ছে, জান যায় যায়, জান যায় যায়। যখন লোকটা মারা যায়, তার বুকটাকে এইরকম দোমোহনার দিকে উঁচু করে ধরেছে, মারা গেছে। জান্নাতের ফেরেশতা এসে, জান্নাতের ফেরেশতা এসে ওকে জান্নাত দিবে, জাহান্নামের ফেরেশতা বলছে জাহান্নাম দেব। এবার ফেরেশতারা ঝামেলা লাগিয়ে দিয়েছে, এই তুই কেন জান্নাত দিবি রা? ওই যে লোকটা তওবা করছিল, তুই কেন জাহান্নাম দিবি? বলে লোকটাতে 100টা লোক মার্ডার করেছে। এই নিয়ে ফেরেশতারা গন্ডগোল করছে। আল্লাহ বলছে থাম থাম থাম, ও ফেরেশতা থাম, কচরা থেকে দোমোহনা 8 কিলোমিটার, একটু রাস্তাটা মেপে দেখো কত দূর হেঁটেছে, কত পথ বাকি আছে। যদি 4 কিলোমিটার হেঁটে যায় আর 4 কিলোমিটার বাকি থাকে, তাহলে লোকটাকে মাফ করব। আর যদি 2 কিলোমিটার হাঁটে 6 কিলোমিটার বাকি থাকে, তাহলে লোকটাকে মাফ করব না। আল্লাহ এবার ফেরেশতাদেরকে জায়গাটা মাপতে লাগিয়ে দিয়ে এই কচরার মাদ্রাসাকে বলে, তুমি একটু পিছিয়ে এই মাদ্রাসা আরো পিছিয়ে গেল। তাহলে এবার 8 কিলোমিটার আর থাকবে না 10 কিলোমিটার হবে? 10 কিলোমিটার হবে। মাদ্রাসা পিছিয়ে গেছে, এই মাদ্রাসাকে পিছিয়ে দিল। দোমোহনাকে বললেন তাকারবিন, এর দোমোহনা তুই আগিয়ে আয়। তাহলে এটা গেল পিছিয়ে, ওটা এলো আগিয়ে, তাহলে হিসাবে কি দাঁড়াবে? অনেক হেঁটেছে, একটু মাত্র বাকি আছে। এটা দাঁড়াবে কিনা বলে? কিন্তু আসলে কিন্তু ঘটনা সেটা নয়, একটু হেঁটেছে, বেশি বাকি ছিল। কিন্তু আল্লাহ কত দয়ালু, এই মাদ্রাসাকে পিছিয়ে দিল, তো মোহনাকে আগিয়ে দিয়ে মাপতে লাগালো। ফেরেশতারা বললেন আল্লাহ অনেক দূর হেঁটেছিল, একটু গেলেই তো মোহনা পেয়ে যেত। আল্লাহ বলেন যাক যাক যাক, আমার বান্দা ক্ষমা খুঁজছিল, আমার বান্দা তওবা খুঁজছিল, ফাগাফারা লাহু, যা যা যা, আমার এই বান্দাকে জাহান্নাম যেতে হবে না, হবে না। আমার আল্লাহ 100 জন হত্যাকারী মানুষকে আমার আল্লাহ দয়া করে মাফ করতে পারে। এই জন্য তিনি হলেন চরম পরম দয়ালু, তিনি হলেন বড়ই ক্ষমা করনেওয়ালা, তিনার নাম রহমান। হাদিসের ভিতরে এবার শোনেন আমাদের উপরে আল্লাহর দয়া কতটা। ওয়াদানি রব্বি, নবী বলেন আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে। সবাই বলেন ভাই, কেউ বাদ যাবেন না। ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলছে, জোরে বলেন, ওয়াদা দিয়েছে কে? আল্লাহ। আল্লাহর নাম নিলে কি জরিমানা লাগবে নাকি? খালি পার্টির মিছিলে মাইক লাগবে না, হঠাৎ এমনিতেই কাবু করে দিছে। আর এখন বলছে আল্লাহ। এটা জোরে বলুন, ওয়াদা করেছেন কে? আল্লাহ। করেছেন কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ওয়াদা কোনদিন নষ্ট হবে? এরা বলে না হবে। ওয়াদাটা কি? ওয়াদানি রব্বি, নবী বললেন আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে। আল্লাহ বলেন নবী হে, আমার ওয়াদা তোমার উম্মতের ভিতর থেকে ৭০,০০০ নারী পুরুষকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। লা হিসাবা ওয়ালা আযাবা, এদের কোনো বিচার হবে না, এদের
কোনো আযাব হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দেবে, কোনো চিন্তা হবে না। বলুন সুবহানাল্লাহ। এই উম্মতের, নবীজির উম্মতের ৭০,০০০ মানুষকে আল্লাহ বিনা হিসাবে, লা হিসাবা ওয়ালা আযাবা, এদের কোনো হিসাব লাগবে না, এদের কোনো বিচারও হবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আর কত দয়া, আল্লাহর কি পরিমাণ মায়া। আরেকটা বলুন, আরেকটা হাদিস শোনাবো, দুটি হাদিস শোনাবো। এটা মাদ্রাসার জালসা ওই এসেছে, আর আমার পরে আর একটা বক্তা আছে, তো আমার একটা বড় দায়িত্ব আছে। একটা হাদিস শুধু শোনাবো আপনাকে। একটা লোক রাখাল, উটের রাখাল, উটের রাখাল। রাখাল বুঝেন তো? আগেকার জামানায় রাখাল ছিল, এখন আর নাই। এখন আছে? এখন নাই। তো ব্যতিক্রম। তো শুনেন যেটা বলছি, উট হলো মরুভূমির প্রাণী, এখন সেটাকে গৃহপালিত পশু করা হয়েছে। অ্যাকচুয়ালি সেটা হলো মরুভূমির প্রাণী। ওরা বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, 8 দিন 10 দিন কোনো ঠিকানা হয় না। আমার দিকে দেখেন, একটা রাখাল গেছে উট নিয়ে চড়াতে। তো মরুভূমিতে খাবার এভেলেবেল পাওয়া যায় না, বিশেষ করে পানির অভাব। আজ সৌদিতে, আজ বিভিন্ন মরুভূমি কান্ট্রিগুলোতে পানির বড় অভাব। অভাব না ভাই? তো রাখাল উট চড়াতে গেছে খাবার নিয়ে, পানি নিয়ে। রাখাল উটের গলাতে, উটের উপরে খাবার রেখে দিয়েছে। এটা গাছের তলে বসেছে বা কোথাও একটু আরামের জন্য বসেছে। রাখাল এদিকে দেখেন, এদিকে রাখাল যখন বসেছে, উট চড়ছে, চড়তে 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 রাখাল কখনো নাক ডাকতে লেগে, বুঝতে পারছেন, নাক ডাকতে লেগে গেছে। আর যখন নাক ডাকছে, হঠাৎ করে চোখ খুলে দেখছে, ইন্না লিল্লাহ। রাখালের উট একটাও খুঁজে পাওয়া যায় না। বেচারা খুশি হবে না দুঃখ পাবে? আর উট হারিয়ে গেছে, খুশি হবে? ও দুঃখতে বেচারা এদিক সেদিক করে খুঁজে 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 পেরেশান। আরে উট হারিয়ে গেছে জায়গা, কিন্তু তার সঙ্গে ওর খাবারও গেছে। বাংলাতে আছে না যে আমার আমও গেল, ছালাও। জি, এ রাখালের উটও গেল, খাবারও গেল। চিন্তা। আমার দিকে দেখেন, রাখাল অনেক সময় পেরেশানি, খুঁজতে 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 আবার কোন এক জায়গাতে বসেছে, আবার খানিক ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখছে সুবহানাল্লাহ, ওর সামনে উটও হাজির, ওর খাবারও হাজির। এবার আপনারা বলেন, কি খুশি হবে না? নাই? হ্যাঁ, খুশি মানে, খুশি মানে কি জানেন? ও খুশি হয়ে বলছে, আল্লাহ আনা রব্বি আনতা আব্দুকা। আল্লাহ আমি তোর আল্লাহ, তুই আমার গোলাম। গোলাম কাকে বলছে? এরা বুঝতে পারেনি, মানে গোলাম কাকে বলছে? আল্লাহকে বলছে, আল্লাহ আমি তোর আল্লাহ, তুই এখন আমার গোলাম। উল্টা হয়ে গেছে। মুহাদ্দিস কোন কলম ধরেছে আমার সঙ্গে, দেখেন কেন কেন উল্টা হলো? কেন কোন গুনাহ হবে না বলে না, কেন বলে এটা ইচ্ছা নয়, অনিচ্ছাকৃত হয়ে গেছে। হলো তো হলো কেন? বলে খুশির কারণে। কিসের খুশি? হারিয়ে যাওয়া জিনিস পেয়েছে বলে এত খুশি। তো নবী বললেন, মুহাদ্দিসগণ বলেন, যখন কোন বান্দা গুনাহ করে, পাপ করে, এরপরে নিজের গুনাহ যখন সে অস্বীকার করে না, নিজের গুনাহ ভুল বলে স্বীকার করে, বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নিজেকে যখন অনুতপ্ত হয়, আমার আল্লাহ অনেক অনেক বেশি খুশি হয়। শুধু খুশি হয় না, আল্লাহ দয়া করেন এবং তার জীবনের গুনাহকে মাফ করে দেয়। এই রাখাল যত খুশি হয়, এর চাইতে আমার আল্লাহ অনেক অনেক গুণে বেশি খুশি হয়। এজন্য তিনার নাম রহমান। বন্ধু, অনেক কথা
ছাড়তে 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 কিছু কথা বললাম, কিন্তু একটা হাদিস না বলে পারছি না। এটা খুব ইচ্ছা হয় তাই বলি। আমার দিকে তাকান, সব ভুলে যাবেন, এই কথাটা ভুলবেন না। সব ভুলেন, আমার এই কথাটা ভুলবেন না। কিয়ামতের দিন নবী বলছেন, কেউ তার আমল দিয়ে আল্লাহর জান্নাত যেতে পারবে না। কেউ তার আমল দিয়ে জান্নাত পাবে না। সাহাবীরা শুনলেন, বড় করে দেখছে, সুবহানাল্লাহ। নামাজ, রোজা, দান, সাদকা এগুলো দিয়ে জান্নাত হবে না। বলছে না হবে না। তাহলে জান্নাত হবে কেমন করে? এই মুসলমান, নবী বললেন, আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের দিন কেউ জান্নাত যেতে পারবে না। এইজন্য আপনাকে আমাকে যদি আল্লাহর জান্নাতি হতে হয়, আল্লাহর জান্নাত যেতে হয়, আল্লাহর দয়া ভিক্ষা চাইতে হবে, আল্লাহর দয়া কামনা করতে হবে। আল্লাহর কাছে দয়া চাও, আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমাকে দয়া করো। আল্লাহ তুমি যদি হিসাব চাও, কিয়ামতের দিন কেউ হিসাব দিতে পারবে না। পরিশেষে আমি বলি, আল্লাহর অনেক দয়া, যদিও তিনি দয়ালু, এরপরও কিছু মানুষকে আল্লাহ দয়া করবেন না, কিছু মানুষকে আল্লাহ মাফ করবেন না, কিছু মানুষকে দয়া করবেন না। তারা লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না, যে মানুষের উপরে রহম করে না, দয়া করে না। নবীজি বললেন, আল্লাহ তার উপরে দয়া করে না, যদিও সে হয় রহমান, যদিও তিনি হয় রহিম, কিন্তু ওই লোককে দয়া করবে না যে মানুষের প্রতি দয়া করে না। এজন্যকে দয়া করো, কমজোরকে সহযোগিতা করো, কমজোরকে সহযোগিতা করো, তোমার মওত হবে আসান। আল্লাহ তোমার উপরে রহম করবেন, আল্লাহ তোমার প্রতি দয়া করবেন। আর আপনি যদি গরিবের উপরে জুলুম করেন, এই শোনেন, করণদিঘির মুসলমান বাড়িতে লেবার রেখেছেন, লেবার 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 মানে ওই যে আপনার বাড়িটা তৈরি হয়েছে, একটা ছেলেকে 400 টাকা দিবেন, ও সারা দিন ইট বইবে, ইট ইট সিমেন্ট বালু ইট বইছে, দেবেন কত বলেন? এই কত দয়া রহম। ও যে রমজান মাস, তুমি একবার ছাদের উপরে যেতে পারো না, ছাতা নিয়ে যাও। আর এই ছেলেটা 3 তলা বিল্ডিং এর উপরে 8টা ইট মাথায় দিয়ে সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে রোজা অবস্থায় উঠে, বরং তুমি তাকে বলো, এই ছেলে যাও, মুখ দিয়ে 2 মিনিট বসো, 5 মিনিট বসে তারপরে তুমি আবার কাজে যোগাও। কিয়ামতের দিন জুলুমের অত্যাচার জুলুমের মতনই হবে। তুমি দুনিয়াতে জুলুম করেছো, আল্লাহ তোমার সঙ্গে এরকম আচরণ করবে। লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না, মানুষের করুণা করে না, মানুষের প্রতি রহম করে না, আল্লাহ তার প্রতি করুণা করবে না। যদিও তিনি দয়ালু, যদিও তিনি মেহেরবান। আল্লাহ কোন দিক থেকে রহমান? আমার দিকে দেখেন, নবী বললেন, যেদিন আল্লাহ ওই চিঠিটা আজও আল্লাহর আরশের উপরে আছে। কি লিখেছিলেন চিঠিতে? কি লিখেছিলেন চিঠিতে? সেদিন আল্লাহ লিখলো, আজ থেকে আমার দয়া আমার রাগকে অতিক্রম করেছে, মানে আমার দয়া অনেক অনেক গুণের বেশি। যেহেতু আমি সৃষ্টি করলাম মাখলুক, আমি গুনাহগার মানুষ সৃষ্টি করলাম, এই জন্য তাদের প্রতি আমার অগণন দয়া, আমার দয়া আজকে অনেক বেশি, রাগের চাইতেও বেশি। যে তোমরা মুসলমান হতাশ হবে না, চিন্তিত হবে না, আল্লাহকে বলো, আল্লাহর মতন দয়ালু পৃথিবীতে কেউ হবে না। কোরআন মাজিদ ভাইজান, অনেকের মানুষ আমরা এখানে অলরেডি উপস্থিত হয়েছে, সেই দুপুর থেকে জলসা চলছে, এই পর্যন্ত আপনারা এসেছেন। আমি আর বেশি নয়,
অল্প কিছু টাইম আপনাদের খেদমতে থাকবো, ছেলেগুলোর মাথায় একটু হাত দিয়ে চলে যাব। আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যদি মানুষের উপরে কঠোর হন, আল্লাহ আপনার উপরে কঠোর হবে। দয়া করে মানুষের দোষকে ঢেকে দিবেন। দোষ বুঝেন তো? মানুষের গুনাহকে আপনি মানুষের সামনে বলে বেড়াবেন না, আর করে রাখবেন। আপনি যদি মানুষের দোষকে আর করে রাখেন, আল্লাহ কিয়ামতের দিন আপনার দোষকে আর করে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম বলে মানবতার কথা, ইসলাম বলে উদারতার কথা। যেদিন মক্কা বিজয় হয়ে গেল, সাহাবীরা বলেছিলেন আজকের দিন হলো প্রতিশোধ নেওয়ার দিন, আজকে বদলা নেওয়ার। তাই আপনি ক্ষমা করনেওয়ালা হন, মানুষকে ক্ষমা করতে শিখুন, মানুষকে মাফ করতে শিখুন। প্রতিশোধ নিতে শিখবেন না। আরে প্রতিশোধ করবেনই না, প্রতিশোধ নেবেনই না। সে ভুল করেছে, আপনি তাকে মাফ করেন, বিচার একদিন আল্লাহ করবেন। আপনি খবরদার প্রতিশোধ নিতে যাবেন না। রাস্তায় চলতে চলতে আপনি চালান বাইক, আর ছেলেটা চালাচ্ছে সাইকেল, সাইকেল নিয়ে আপনার সামনে চলে এসেছে। সাইকেল থেকে আপনি মোটরসাইকেল থেকে নেমে মেরলেন 3 চড়, একদম ঠাটা ঠাট মেরে দিলেন গালে 3 চড়। ছেলেটা বুঝতেই পারলো যে মার খেলাম কেন, আপনার গাড়ি আছে তাই আপনার গরম বেশি। আপনি কি ক্ষমা করতে শিখলেন না? আপনি কি দয়া করতে শিখবেন না? আপনি কি মাফ করতে শিখবেন না? আপনি জালেম, আপনি জালেম। আল্লাহ রাসূল বলছেন, জালেম তুমি অত্যাচার করছো, তোমার সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন এইরকম আচরণ করবে। এজন্য দয়া করো, রহম করো, মাফ করো, ক্ষমা করতে বেশি বেশি অভ্যাসিত হও, প্রতিশোধ নিতে শিখিও না। আল্লাহর নবী এই শিক্ষা দিয়েছেন। সেদিন বলেছিলেন আজকে ক্ষমা করার দিন, আজকে বদলা নেওয়ার দিন নয়। তাই নবী সবাইকে মাফ করেছিলেন, বিশেষ কয়েকজন মানুষকে মাফ করেনি, ওটা আলাদা ব্যাপার। তাই আপনারাও সেই অভ্যাসে অভ্যাসিত হবেন। বলছিলাম এটা একটা মাদ্রাসার জালসা। আমি আপনার ভাই, এলাকাতে আমি অনেক জালসা এসেছি, এই গ্রামেও এসেছি। আমার নসিব ভালো, আমি ভালো টাইমে পেয়েছি আলহামদুলিল্লাহ। শুধুমাত্র এই মাদ্রাসার জন্য আপনারা যে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা দান করেন, আপনাদের টাকাগুলো কোথায় খরচা হয়, আপনাদের পয়সাগুলো কোন খেতে ব্যয় হয়, এগুলো আপনারা হয়তো ভাবতে পারেন না। প্রতি বছর, গত বছর অনেকটা ছেলে, সামনে রমজান, এই ছেলেগুলো কোরআন পড়বে, কোরআন খতম করবে। এরা আপনার টাকার মাধ্যমে পড়াশোনা করেছে, এরা কোরআন মুখস্থ করে নেকি পাবে। আর আপনি করিয়েছেন মুখস্থ, টাকা দিয়েছেন বলে, তাহলে আপনিও নেকি পাবেন। কি বলছেন, পাবেন না? কোরআন পড়লে নেকি হয়, কোরআন শুনলে নেকি হয়, কোরআন মানলে নেকি হয়, কোরআনের পেছনে টাইম দিলে নেকি হয়, কোরআনের পেছনে টাকা দিলে নেকি হয়। আপনি সময় দিবেন, টাকা দিবেন, বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন। যে কোনো ক্যামেরার লেন্স শেষ অবধি যাবে না, এগুলো মোবাইলের ক্যামেরা। অনেক মানুষ আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এই কোরআনের জন্য আমি একটু হাত বাড়াতে চাই। যারা দিনে দিয়েছেন, আবার আপনাদের দিতে হবে যারা পুরুষ, তারা এই কোরআনের প্রতিষ্ঠানের জন্য একজন করে উঠুন। কেউ দিবেন 20,000 টাকা, কেউ দিবেন 10,000 টাকা, কেউ দিবেন 5,000 টাকা, কেউ দিবেন 1,000 টাকা। যারা দেবেন, মানসিকতা নিয়ে এসেছেন, আপনার টাকায় কোরআন হিফজ করা হবে, ছাত্ররা হাফেজ হবে। এই মনোবল, এই মানসিকতা যার, তিনারা উঠে আসেন। আপনি একে সবাই দিবেন, আপনি নেকি বেশি পাবেন। কারণ ভালো কাজ শুরু করেছেন যে, সে সবচেয়ে বেশি নেকি পায়। তাই প্রথম একজন দাতা ভালো কাজটা শুরু করেন, এই দানের কাজটা শুরু করেন। 5,000 পারলে 5,000 দিবেন, 10,000 পারলে 10,000 দিবেন, 1,000 পারলে 1,000 দিবেন, যেমনই পারেন। কিন্তু ভালো কাজ একজন প্রথম নাম্বার শুরু করেন। ভাই শুরু করেন, কোন আল্লাহর বান্দা, আপনি সবচেয়ে বেশি নেকি পাবেন। কারণ আপনার দেখা দেখে সবাই দান করবে। এই জন্য এই কাজে দেরি করতে নেই। আল্লাহর বান্দা যারা দেবেন, নিয়ত করে এসেছেন, এটা মাদ্রাসার জলসা, কোরআনের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আপনি দেবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার দান বিফলে যাবে না, আপনার দান বিফলে যায় না। আপনার দানগুলো হচ্ছে, এই ছাত্রগুলো তৈরি হচ্ছে, হাফেজে কোরআন তৈরি হচ্ছে, আলেমে দ্বীন তৈরি হবে, দ্বীনের খাদেম তৈরি হবে। তাই আপনাদেরকে বলি, যারা দিবেন একটু আল্লাহর রাস্তায় উঠে আসেন। আমি আপনাদের জন্য একটা একটা করে দোয়া করি। ভাইজান, একজন প্রথম নাম্বার কোন আল্লাহর বান্দা আসবেন না?
আরে 1000 টাকা দেনেওয়ালা হলেও শুরু করেন, আল্লাহ আপনার এইটা নেই, আল্লাহ আপনার কামিয়াবি এনে দিতে পারে। শুধু আপনার মন, শুধু আপনার নিয়ত পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ কোরআনে বললেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিন-নাহারি সিররাও ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ রাতের আঁধারে কিংবা দিনের আলোতে